লাইফ চেঞ্জিং ডিসিশন। 7টা বিষয়ে জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে হবে। আজকের আয়োজন এরকম না, আসলাম একটা চমৎকার ইফতার আপনাকে দিবে, আপনি ইফতার করবেন। এখানে আমাদের আল্লাহর দয়ায় যারা এসেছে কারো এরকম ইফতার খাওয়ার মতো নেসেসিটি আমাদের নাই। নন মুসলিম, নন প্র্যাকটিসিং, ইসলাম পছন্দ করে না, আল্লাহর রাসূল মানে না, রোজা রাখে না, এই পার্ট বাদ দিলাম, কথার কথা লজিক্যালি বাদ দিলাম। কিন্তু যেই লোক স্বীকার করে ইউনিফর্ম পরছে, আমি মুসলিম, আমি মুমিন, আমি আল্লাহ মানি, আমি ভালো হতে চাই, আমি কোরআনের হালাকা ইসলামী রোজা রাখি, আমি তারাবির চেষ্টা করি, আমি ফরজ বাদ দেই না, ওই মানুষ যদি রমাদান থেকে পরিবর্তন না হয়, ওই মানুষ অটোমেটিক, যাকে আল্লাহ ঈমান দিলেন, কারো দাওয়াতে কালেমা পড়তে হলো না, তাহলে অটো মুসলিম, আল্লাহ তাকে ইউনিফর্ম পরায় দিলেন। এই লোক যদি চোর হয়, আল্লাহ না মানে, আল্লাহর দ্বীন না বুঝে, আল্লাহ রাসূলকে মহব্বত না করে, কোরআনের পক্ষে এসে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত না নেয়, মায়ের কি একটা হবে না ডবল? কথাটা জোরে বলেন, মায়ের একটা হবে না ডবল? আমরা ডবলের পক্ষের দিকে আসি। আমরা কিন্তু একবারে গাফেল না, দিন ভালোবাসি বলেই দুপুর এখানে কাটাতে আসছি, ইসলামের কথা পছন্দ করি বলেই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো লোকের কথা শোনার জন্য নিজের জুমার পরে এইরকম পেরেশানি করে এরকম টাইমলি চলে আসছি। তার মানে আমরা পোশাক পরে ফেলছি। সো লেটস ট্রাই আল্লাহর জন্য বাঁচার 7টা শক্তিশালী সিদ্ধান্ত আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সিদ্ধান্ত হবে কয়টা? জোরে একসাথে বলতে হবে, কয়টা? রমাদানুল মুবারকে আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত ভাইদেরকে, যারা এরকম চমৎকার আয়োজন করেছেন। আর যারা এরকম রমাদানে, এরকম জুমার দিনে আপনারা যারা আপনাদের শত ব্যস্ততা উপেক্ষা করে আজকের এই চমৎকার আয়োজনে আপনারা হাজির হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেকেই অ্যালামনাই আছেন, অনেকেই রানিং স্টুডেন্ট আছেন, অনেকে অনেক ফ্যাকাল্টি থেকে আসছেন। আমার ভাই এবং বোনেরা যারা এই রমাদানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদের মাঝে কথা বলছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আমার খুব কাছের বন্ধুদের একজন, সমমনা চিন্তা নিয়ে আমরা যারা চলাফেরা করার চেষ্টা করি, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তার প্রতিও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে তিনি চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গিয়েছেন। আমি আপনাদের কাছে 2টা ভাগে অল্প কিছু কথা আপনাদের কাছে রাখতে চাই। এর প্রথম ভাগটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহাফ আমাদের জন্য দিয়েছেন। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আমরা জানি যে এই সূরা কাহাফ বান্দাদের জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলো, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য এর দ্বারা গাইডেন্স দান করেন। তো সূরা কাহাফের উপর আমার ব্যাপক স্টাডি করা, আমি বিভিন্ন লেয়ারে পড়ালেখা করেছি। এর একটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বলছেন 28 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি তুরিদুনা ওয়াজহা। আল্লাহ নবীর কাছে কতগুলা মানুষ আসতেন, যেই মানুষগুলা সমাজে ওই রকম কোনো ভ্যালু ক্রিয়েট করার মতো মানুষ না, আলাদা তার একটা পরিচয় আছে, অর্থনৈতিক স্বাবলম্বিতা, সমাজপতি অথবা বিজনেস ম্যাগনেট অথবা একটা বংশীয় ভাবভঙ্গি, এরকম না, জেনারেল পিপল। কেউ ছিলেন শ্রমিক, কেউ ছিলেন দিনমজুর, কেউ ছিলেন তলোয়ারের উপরে সুন্দর করে ক্যালিগ্রাফি আঁকাতেন, এরকম কাউকে বা আরবরা ডাকাতি করে নিয়ে এসে জোর করে দাস বানাইছে। এই শ্রেণীর কিছু মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে লেগে থাকতেন, আসা যাওয়া করতেন। মুশরিকরা বলা বলি করছে যে আমরা তো রাসূল মুহাম্মাদের সাথে আমাদের অনেক বিরোধ আছে, কিছু কথাবার্তা তো তার সাথে আমরাও বলতে চাই, কিন্তু পরিবেশ লোকজন বলছে পরিবেশ কই, মানে উনি তো সবসময় মক্কায় থাকে। বলছে না না, পরিবেশ কই বলতে এনার আশপাশে যে মানুষগুলা থাকে এগুলো কি মানুষের জাত? এইগুলা লোক থাকলে কি আমি তার সাথে যে কথা বলতে পারি? আমাদের একটা অবস্থান আছে না, যেই সকল লোক তার পাশে থাকে এদের সাথে বসেও তো কথা বলা আমাদের প্রেস্টিজের ইস্যু। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করে বলেছেন, ও আমার হাবিব, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম,
আপনি আপনার আত্মাকে তাদের সাথে লাগায় রাখেন যারা সকাল সন্ধ্যা কেবলমাত্র আল্লাহর রাজি খুশির জন্য জিকিরের সাথে আপনার কাছে থাকে। আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম, হে রাসূল, আপনি আপনার অন্তর তাদের সাথে জুড়াই দেন। সুবহানাল্লাহ। এখানে সাবজেক্ট আর অবজেক্টটা কি, এইটা আমাদের জন্য বিরাট বড় একটা ভাবার বিষয়। সাবজেক্টটা এখানে হচ্ছে আল্লাহর জিকির, অবজেক্টের সাথে কোন পার্সোনাল মানুষরা জড়িত আছে এটা এখানে কোন রকম ভ্যালু ক্রিয়েট করতেছে না। ভ্যালু ক্রিয়েট করতেছে যে কাজের সাথে জড়িত হয়ে আছে ব্যক্তি যেমন হোক, এই কাজটাই ওই ব্যক্তিদেরকে অন্যদের থেকে মর্যাদা করে এমন বানাইছে। আল্লাহ আল্লাহর নবীকে বলছেন যারা আল্লাহর স্মরণে আছে আপনি তাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। গাইডলাইন বের করতে হবে এখান থেকে। আমি সে বিষয়ে আপনাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো। আল্লাহ বলছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি আপনার চোখ তাদের দিকে নিবিষ্ট করবেন না যাদের চোখ দুনিয়ার জিনাতের সাথে যুক্ত হয়ে গেছে। দুনিয়ার চাকচিক্য, প্রভাব, প্রতিপত্তি, লোভ, আধিপত্য, কার্যক্রম, লোক দেখানি, হাম্বড়ায় ভাব, মানে একটা অবস্থান, এই যে দুনিয়া যার সাথে একমাত্র যুক্ত হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আপনার চোখ যেন তাদের দিকে নিমজ্জিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়ালা তুতি, আপনি তাদের অনুসরণ করবেন না। কাদের? আল্লাহ তিন শ্রেণীতে ভাগ করে দিয়েছেন। এই তিন শ্রেণীর লোক আপনার বন্ধু হবে না, আপনার সাথী হবে না, আপনার মেট হবে না, আপনার পার্টনার হবে না, আপনার জিগরি হবে না, আপনার দোস্ত হবে না, আপনার জান হবে না, আপনার কলিজার টুকরা হবে না, বাঁচা মরার সাথী হবে না, না দেখলে পরাণ জ্বলে যায় এরকম হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই শ্রেণী হচ্ছে তিনটা। ওয়ালা তুতি, আপনি অনুসরণ করবেন না। অনুসরণ মানে কি? তার দ্বারা আমি প্রভাবিত হই, সে যেটা করে সেটাকে আমি লাইক করি, তার কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তার সাথে ঘোরাকে আমি পছন্দ করি, তার সঙ্গকে আমি এনজয় করি, তাকে ছাড়া আমার অপূর্ণ অপূর্ণ লাগে। এই ফিল আছে না নাই ভাই? আপনারা ইউনিভার্সিটি থেকে আছেন, কেউ 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 বেরিয়ে এসেছেন, আমরাও ইউনিভার্সিটি শেষ করে আসছি। আমি অনেক জায়গায় বলি, পাবলিক ইউনিভার্সিটি পড়া মানুষ আমরা। সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়া মোটামুটি বাংলাদেশের ইতিহাস ব্রেক করা একটা নাম্বার নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম। এখন পর্যন্ত আমার জানা মতে ওই নাম্বার পেয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে ঢোকে নাই পাবলিক ইউনিভার্সিটি। আবার ইউনিভার্সিটিতে বেরও হয়েছি ওইরকম একটা নাম্বার নিয়ে, রাষ্ট্রপতি গোল্ড মেডেল টেডেল নিয়ে। বলার উদ্দেশ্য কি ভাই? আমি কি এটা জানান দেওয়া না, একটু বুঝানো যে এই সকল চোরাপথ, গলিপথ, বাঁকা পথ, উঁচু পথ, নিচু পথ, সবগুলি পথ দেখার অভিজ্ঞতায় ক্ষুদ্র বয়সে বলতেছি, আমাদের এই বয়সটাই হচ্ছে সঙ্গ নিয়ে চলা, একাকী চলা নয়, একটা সামগ্রিক সঙ্গ নিয়ে আমরা চলাফেরা করি, এটাই আমাদের নেচার। এখন কথা ঠিক কিনা ভাই? আল্লাহ বলতেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এক নম্বর দায়িত্ব দিলাম, যার অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কোরআন নাই, আল্লাহর কোরআনের হালাল বিধানকে হালাল হিসেবে নেয় না, হারামকে হারাম মানে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনাকে নিষেধ করে দেওয়া হলো, আপনার উম্মতকে নিষেধ করে দেওয়া হলো, তার সাথে তুমি চলতে পারবা না, সে যে হোক না কেন। যার অন্তরে আল্লাহ নাই, যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে আল্লাহ আল্লাহ রসুল নাই, হালাল মানে না, হারাম মানে না, দিন পছন্দ করে না, তবে মাঝে মাঝে নিজের মতো করে ইসলাম পছন্দ করে, বিয়ে শাদীর সময় ইজাব কবুলের সময় আলহামদুলিল্লাহ বলে কবুল করে, কিন্তু 3 থেকে 7 দিন আগ পর্যন্ত বড় করে ডেস্ক বক্স নিয়ে আসে উনার বাড়িতেই আবার ঢিষ্টি 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 পার্টিও করে। আছে না নাই? রমজানের 29-30 পর্যন্ত হিজাব করে, পহেলা শাওয়াল থেকে 3 পিস নামে 2 পিস 1 পিস পরে ঘোরে। মহিলারা কথা শুনতেছে আমাদের প্রিয় ভাইয়েরা? আমার কথা নয়, আমি আপনাদের কাছে কোন রকম এরকম খোরাক দিচ্ছি না যেটাতে আপনারা এন্টারটেইন ফিল করবেন। আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ বলছেন যার অন্তরে জিকির নাই, আমি আল্লাহ নিষেধ করলাম তার সাথে তোমার সম্পর্ক নাই। এটা 1 নম্বর পার্ট। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ওয়াত্তাবা হাওয়া, আর যেই ব্যক্তিটা তার নফসকে ইলা বানায়, মন পছন্দ জীবন চালায়, এই ব্যক্তির সাথে আপনার কোনো সম্পর্ক নাই। মন পছন্দ জিন্দেগি মানে কি? মানে আল্লাহও লাগে, আমারও একটা মনের খেয়াল আছে, সেটাও আমার জন্য লাগে। অতএব বিয়ে শাদী করেই আমি সংসার করব। তবে হঠাৎ করে একটা মেয়ের সাথে যদি আমি বিয়ের রাত্রিতে পরিচয় হই, কেমনে আমি সামাজিক হলাম? এই জন্য 3-4 বছর ধরে ওনার সাথে খাতির রেখে এরপরে আমি বিবাহিতে যাচ্ছি। আগেরটাও মানি, পরেরটাও মানি। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। এদের ধরনটা কি? এদের ধরনটা হচ্ছে সে তার মন পছন্দ জিন্দেগি চালায় এবং তার পিছনে যথেষ্ট লজিক তার আছে, এত পরিমাণ যুক্তি আছে যে আপনি হেরে যাবেন। আল্লাহ বলছেন এটা হচ্ছে শয়তানের চাল তার সাথে, সে তার নফসের পূজারী। এরকম লোকের সাথে সম্পর্ক রাখা যাবে না, তবে হওয়া যাবে নিজে, তাই তো না? মানে সম্পর্কই যদি রাখা না যায়, হওয়া যায় কেমন? ভালো করে বোঝেন প্রিয় ভাইয়েরা। আমি আপনাদের কাছে এই প্রসঙ্গে নেক্সট পর্বে কথা বলবো, এই জন্য ভূমিকাটা দিয়ে নিচ্ছি। আল্লাহ বলছেন আর 3 নম্বর, ওয়া কানা আমরুহু ফুরুতা। কতকগুলা মানুষ আছে যারা তাদের কাজের ক্ষেত্রে সীমা অতিক্রম করে চলে গেছে। কি ধরনের? মানে একটা লোক আছে হারাম হয়ে যায়, কিন্তু সে বলে যে এটা আসলে করা উচিত না, কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে। এটা এক ধরনের মেন্টালিটির মানুষ। আরেক ধরনের লোক আছে, ও হারামের উপরে লজিক দেয়। দাড়ি কাটেন কেন? বলতেছে ভাই যে ইউনিভার্সিটিতে পড়ি, এরপরে যে চাকরির প্রস্তুতি, আর আমার যে সাবজেক্ট, দাড়ি তুইলে আমার চাকরি, আবেদনই নিবে না আমার। তার মানে দাড়ি রাখা না রাখা এটা উনি বুঝে, কিন্তু উনি হারামের উপরে যুক্তি দেয়। এই ব্যবসায় আপনার এই অবস্থা, বলে নবীজির সময় 1450 বছর আগে না ছিল ব্যাংক, না ছিল বিমা, না ছিল ইম্পোর্ট, না ছিল এক্সপোর্ট, না ছিল এলসি, তখন সুদ লাগতো না। আর এখন সুদ ছাড়া দুনিয়ার চলে কিনা? জাকাত দেই কিন্তু ভাই, আলহামদুলিল্লাহ, কিন্তু একটু সুদটা না হলে ব্যবসা জমে না। আল্লাহ বলছেন ওয়া কানা আমরুহু ফুরুতা। এদের সীমালঙ্ঘনটা একদম আল্লাহর হুদুদ পার করে নিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন এই 3 শ্রেণীর সাথে আপনার যেন কোনো সম্পর্ক না থাকে, কোনো সম্পর্ক না থাকে। হিসাব মিলান। এখানে যারা বসে আছে আমরা, আমাদের সকলকে সকলের ঘরে ঢুকে যেতে হবে, কেউ কারোর সাথে সম্পর্ক রাখতে পারবো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহর জন্য বাঁচার জন্য আমাদের প্রজন্মকে 60টা সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর জন্য বাঁচতে চাইলে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এই দুনিয়ার বুকে ঈমানের দৌলত দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আমিন চাওয়ার আগে আমার জীবনে এমন কিছু পাইয়ে দিয়েছেন যেটার আসলে আমি হকদারই ছিলাম না, ওই আল্লাহর জন্য বাঁচতে চাইলে আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, 60টা শক্তিশালী সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন আপনারা? আপনারা রাজি আছেন প্রিয় ভাইয়েরা? এখানে যারা আছেন রানিং স্টুডেন্ট কারা? MIST এর রানিং স্টুডেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমাদের সাবেক স্টুডেন্ট কারা আছেন এখানে? সাবেক এই প্রতিষ্ঠানের সাথে ছিলেন, মাশাআল্লাহ। সিনিয়ররা সামনে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা 60টা সিদ্ধান্তের কথা বলবো। সর্বোচ্চ 12 মিনিট আমি সময় নিব, 12 থেকে 15 মিনিট আপনাদের কাছে সময় নেওয়ার চেষ্টা করব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। লাইফ চেঞ্জিং ডিসিশন, 60টা বিষয়ে জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নিতে হবে। আজকের আয়োজন এরকম না, আসলাম একটা চমৎকার ইফতার আপনাকে দিবে, আপনি ইফতার করবেন। এখানে আমাদের আল্লাহর দয়া যারা এসেছে, কারো এরকম ইফতার খাওয়ার মতো নেসেসিটি আমাদের নাই। ন্যূনতম এইটুকু আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবন থেকে গ্রহণ করতেই পারি। কিন্তু আপনি যদি একটু কল্পনা করেন, আমি আজকে আমার জুমার খুতবাতেও বলেছি, যেই পরিবেশে আপনারা এই জায়গাতে MISTর প্রোগ্রামে আজকে এসেছেন, আপনি পুরা চোখ বন্ধ করে 1 মিনিট যদি ভাবেন এই দুনিয়া কোথায় আর আপনি আমি কোথায়, বিগত 20-25 বছরের দুনিয়াকে অ্যানালাইসিস করে দেখেন দুনিয়ার ক্রাইসিস কোথায় আর আপনি আমি কোন নিয়ামতের মধ্যে অবস্থান করতেছি। প্লিজ আপনি একটু ভেবে দেখেন, কি এমন আমাদের দেশে আছে, কি এমন ইসলাম আমরা পালন করি, কি এমন আমাদের আশপাশের এনভায়রনমেন্টে আছে যে 7 মাত্রার ভূমিকম্পের পরেও আমরা অক্ষত রয়ে গেলাম, বিপর্যয়কর বন্যার পরেও আমরা মাজা সোজা করে দাঁড়ায় গেলাম, করোনার মতো প্রলয়ঙ্করী পুরো পৃথিবী পরিবর্তন করে দেওয়ার 5 ভাগ প্রভাব আমার জীবনে পড়লো না।
আশপাশের দেশের দাঙ্গা, মানুষের প্রতি বর্বরতার 1% আঁচল লাগলো না। পুরা মধ্যপ্রাচ্য শেষ হয়ে গেল। আমরা কখনো ককটেলের বাহিরে অন্য কিছু এখন পর্যন্ত বিস্ফোরণ হিসেবে আমাদের সমাজে দেখলাম না। পুরা পৃথিবী, আফ্রিকা পর্যন্ত ঘুরে আসলাম। ক্ষুধার কষ্ট, ক্ষুধার জ্বালা দেখে আমরা বাঙালিরা পর্যন্ত যারা ওই জায়গাতে দান করার ক্ষেত্রে আমরা নিজেরা উৎসাহিত হলাম, সেই দেশের মানুষেরা এখন পর্যন্ত কাছাকাছি এনভায়রনমেন্টের মানুষ হওয়ার পরেও আমরা কোনো কিছু আঁচ করতে পারলাম না। আপনি কি বুঝতে পারছেন যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন নিয়ামতের মধ্যে রেখেছেন, কোন দয়ার সাগরে আপনাকে আমাকে ভাষায় রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ একটা চমৎকার পরিবেশের মধ্যে রেখেছেন। এটার হক, এটার কৃতজ্ঞতা কি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, এইটুকু তো নেই ভাই। আমি তো বলি আলহামদুলিল্লাহ অনেক সময় ফেক, ঠোঁটের আলহামদুলিল্লাহ ফেক। আমাদের এই আলহামদুলিল্লাহর হক আদায় হয় না। আমাদের এই আলহামদুলিল্লাহ শুধু ঠোঁট দিয়ে আসে, আমরা কলিজা দিয়ে অনুভব করে কখনো আলহামদুলিল্লাহ বলি না। যদি আলহামদুলিল্লাহ বলতাম তাহলে আমার জীবনটা ওই গতানুগতিক জীবন চলতো না। জীবনে কিছু আচরে পরিবর্তন হতো। বিফোর রমাদান, ইন রমাদান এন্ড আফটার রমাদান সেম এজ সেম, কোনো পরিবর্তন নাই। আমি এই বছর এই উদাহরণটা কয়েক জায়গায় দিয়েছি, আরো একবার আপনাদের কাছে উদাহরণ দিয়ে কথায় ঢুকবো। রমাদান আমাদের জন্য হচ্ছে ওয়ার্কশপের মতো। এখানে যারা বাইক চালান আছেন, কেউ এখানে বাইক চালান আছেন? আপনাদের এখানে অনেকে আছেন। হাত তুলতেছেন নাকি লজ্জায়? প্রিয় ভাইয়েরা, বাইক তো আমিও চালাই, গাড়ি আমরাও চালাই। কিন্তু আপনি কি জানেন যে একটা গাড়ি প্রথম দিন নিলেন, নেওয়ার পরের থেকে ওই যে খালি তেল ভরেন আর চলেন, তেল ভরেন আর চলেন, বিষয়টা কি তাই না? এই গাড়িটা 3000 কিলোমিটার 4000 কিলোমিটার চলার পরে মোবাইল ফেলে দেওয়া লাগে, 4টা চাকার ব্রেক মিলানো লাগে, মাঝে মাঝে ব্রেক ওয়েল দেওয়া লাগে, মাঝে মাঝে গিয়ার ওয়েল পরিবর্তন করা লাগে, লাগে কিনা? মাঝে মাঝে অনেক সময় লাইট কেটে যায়, এটার জন্য আবার ফিউজ চেঞ্জ করা লাগে। আপনি 4000 কিলোমিটার পরে গ্যারেজে যান, এরপরে আপনার গাড়িটা আবার তারা সব চেঞ্জ করে দিয়ে বলে এয়ার ফিল্টার পরিষ্কার করে দিল, মোবাইল ফিল্টার চেঞ্জ করে দিল, এসি ফিল্টার চেঞ্জ, যান আপনি আবার 4000 কিলোমিটার চালান। এই যে আপনি 4000 কিলোমিটার চালার জন্য আবার একটা প্রিপেয়ার্ড হলেন, কোথা থেকে? ওয়ার্কশপ থেকে। রমাদান জাস্ট লাইক এ ওয়ার্কশপ। আপনাকে যে 3টা শ্রেণীর কথা বললাম, আল্লাহর মুখাপেক্ষী হওয়ার কথা বললাম, শত চেষ্টা করার পরেও আমার চোখ তো লাইন মতো চলে না, আমার কান তো এলোমেলো শোনে, আমার অন্তর তো কল্পনার বাইরে চলে যায়, আমার অ্যাক্টিভিটিস তো হারামের দিকে চলে গেছে। আল্লাহ বলছেন আসো ওয়ার্কশপের মধ্যে ঢুকো। রমাদান ইউর ওয়ার্কশপ। আপনাদের এখন ক্ষুধা আছে, চাইলে আমরা খাইতে পারি, পর্যাপ্ত খাবার আছে, হালাল খাবারই খাই আমি, কিন্তু আল্লাহ বলছেন ফজর থেকে মাগরিব স্টপ, তোমার জন্য এটা এখন বন্ধ, এটা ওয়ার্কশপের মধ্যে তুমি আসো। তুমি চাইলে দেখতে পারো, এটা দেখতে পাবা না। চাইলে তোমার পরিবারের সাথে তুমি মিলিত হতে পারো, কিন্তু দিনের বেলা তোমার জন্য এটা নিষেধ করা হলো। রাত্রের সালাতের জন্য তোমার এক্সট্রা বন্দোবস্ত করা হলো। সাহারি তোমার শরীরের জন্য প্রয়োজন, কিন্তু আমি ইবাদত বানালাম শ্বেতরাত্রে উঠার অভ্যাসটা যেন তোমার হৃদয়ঙ্গম হয়ে যায়। দিনের বেলা এরকম পরিশ্রমের পরেও তোমার স্টোমাককে আবার নতুন করে রেডি করা হচ্ছে, তুমি যেন ফুল আবার একটা তোমার জীবনে অটোফেজি তৈরি করতে পারো, শরীর যেন আবার হেলদি লাইফ লিড করতে পারে। এই যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের মধ্যে আমি ঢুকেছি। এখন এই ওয়ার্কশপ থেকে ঢোকার পরে আপনি আপনার গাড়ি দিছেন, দেওয়ার পরে ঢুকাই দিছেন, ঢুকানোর পর বের করার পরে মোবাইল চেক করে দেখেন পুরা ধান্দাবাজ, মোবাইলের বিল ধরছে, মোবাইল চেঞ্জ করে নাই, এয়ার ফিল্টার যেই রকমকে সেই রকম আছে, আমি দেখছি আমার ব্রেক ওয়েল আগের মতোই রাখছে, কিন্তু ভাউচার একটা ধরায় দিছে। হ্যাঁ, এই যে আমার ওয়ার্কশপের কাজ হয়ে গেছে। যদি ধরা পড়ে তাহলে বুঝেন তো ভাই এর কপালে মায়ের আছে না নাই? কথা বুঝে বলেন, কিন্তু মার আছে না নাই? যে তুমি আমার সাথে 2 নম্বরই করলে, চিট করলে। এটার একটা দ্বিতীয় লেয়ার আবার আছে, যেটা দিয়ে আমি আমার কথার মধ্যে প্রবেশ করব। দ্বিতীয় লেয়ারটা কি? আমি উদাহরণ দিয়েছি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়েও, যে আপনাদের এই যে MIST এই সামনে একটা মসজিদ আছে, এই মসজিদ থেকে একজন জুতা চুরি করছে। আসরের নামাজের সময় জুতা চুরি করে ধরা পড়ছে। নামাজ তো সবাই পড়ে না, কিন্তু খবর পাইছে অমুক ফ্যাকাল্টি তমুক ফ্যাকাল্টির যে জুতা চুরি ধরো, ও হাত গুছাই চিন্তা করছে চল মাইরে আছি, অন্তত নামাজ পড়ুক না পড়ুক জুতা চোর মারার জন্য একটা আগ্রহ অনেকেরই আছে, আছে কিনা ভাই? চল গণধোলাই দিয়ে আছি। বাপরে, 1 সপ্তাহ নামাজ পড়ে কিন্তু কত বড় বেয়াদব মসজিদের জুতা চুরি করে উনার ইমেজে লাগছে একবারে। ভালো কথা, মারামারি যাই করুক।
এই হচ্ছে জুতা চোরের মায়ের। কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেছে এক মসজিদের সামনে থেকে একটা পুলিশ জুতা চুরি করছে। সচরাচর পুলিশের রুচি যতই না প্রচুর পরিমাণ চাঁদা খায়, কিন্তু আমরা আমি বানায় কথা বলবো না আপনার কাছে। মনে করেন না যে এই রেজিমের পরে এই চাঁদা খাওয়া চেঞ্জ হয়েছে, চাঁদা খাওয়ার ধরন চেঞ্জ হয়েছে এখন। তো চাঁদা তারা খায় আলহামদুলিল্লাহ। তো এই চাঁদা যারা খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। ভালো আছেন অনেকে, তারা চান যে তাদের বাহিনীর সুনাম সুখ্যাতি ছড়াক, কিন্তু কিছু কিছু কুলাঙ্গারের জন্য এই সুনামটা ছড়ায় না। তো যাই হোক, পুলিশের রুচি যতই নিচে নামুক, কিন্তু জুতা চুরি করবে আসলে পুলিশে এটা মানা যায় না, ঠিক না ভাই? এখন ওই পুলিশকে ধরছে, ধরার পরে বলছে জুতা চুরি করলে তুমি পুলিশ হয়ে, খানিকক্ষণ পরে চেক টেক করে দেখে সব আছে, বুকের মধ্যে নাম নাই। বলছে তোমার নাম্বার বলো, নাম্বার নাই, চেহারা শোনো তো খারাপ। পরে দেখা যায় ও পুলিশের একটা ড্রেস বানাইয়া জুতা চুরি করছে। এখন বুঝে বানায় যদি জুতা চুরি করে, জুতা চুরি এক অপরাধ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে যদি চুরি করে এটা কত বড় অপরাধ। এক ধোলায় জনগণ দিবে, আরেক ধোলায় পুলিশ দিবে, আরেক ধোলায় আইন দিবে, কমসে কম 6 মাস জেল হবে, ঠিক কিনা ভাই? আমার বলার উদ্দেশ্য, নন মুসলিম, নন প্র্যাকটিসিং, ইসলাম পছন্দ করে না, আল্লাহ রাসূল মানে না, রোজা রাখে না, এই পার্ট বাদ দিলাম, কথার কথা লজিক্যালি বাদ দিলাম। কিন্তু যেই লোক স্বীকার করে ইউনিফর্ম পরছে, আমি মুসলিম, আমি মুমিন, আমি আল্লাহ মানি, আমি ভালো হতে চাই, আমি কোরআনের হালাকা ইসলামী রোজা রাখি, আমি তারাবির চেষ্টা করি, আমি ফরজ বাদ দেই না, ওই মানুষ যদি রমাদান থেকে পরিবর্তন না হয়, ওই মানুষ অটোমেটিক, যাকে আল্লাহ ঈমান দিলেন, কারো দাওয়াতে কালেমা পড়তে হলো না, তাহলে অটো মুসলিম, আল্লাহ তাকে ইউনিফর্ম পরায় দিলেন। এই লোক যদি চোর হয়, আল্লাহ না মানে, আল্লাহর দ্বীন না বুঝে, আল্লাহ রাসূলকে মহব্বত না করে, কোরআনের পক্ষে এসে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত না নেয়, মায়ের কি একটা হবে না ডবল? কথাটা জোরে বলেন, মায়ের একটা হবে না ডবল? আমরা ডবলের পক্ষের দিকে আসি। আমরা কিন্তু একবারে গাফেল না, দিন ভালোবাসি বলেই দুপুর এখানে কাটাতে এসেছি, ইসলামের কথা পছন্দ করি বলেই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো লোকের কথা শোনার জন্য নিজের জুমার পরে এইরকম পেরেশানি করে এরকম টাইমলি চলে আসছি। তার মানে আমরা পোশাক পরে ফেলছি। সো লেটস ট্রাই আল্লাহর জন্য বাঁচার 7টা শক্তিশালী সিদ্ধান্ত আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? সিদ্ধান্ত হবে কয়টা? জোরে একসাথে বলতে হবে, কয়টা? যারা সাহারি করছেন তারা কেবল কথা বলবেন, সাহারি না করলে কোনো কথা বলার দরকার নেই। কয়টা? সাহারি করছেন সবাই? কয়টা? এই 7টা জিনিস একটু ছোট্ট করে আমি ফোকাস করে দিই আপনাদের জন্য প্রিয় ভাইয়েরা। এক নম্বরে যেটা, সেটা হচ্ছে তরুণ বয়সে আল্লাহর সাথে বন্ধুত্ব গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, বুড়া যারা ইসলামের বিশাল পরে খেদমত করেছেন, কিন্তু মুরব্বী, উনারা কোন সময় করছেন? মক্কা বিজয়ের পরে এই মানুষরা ঈমান আনছেন। আর যেই সকল তরুণরা পরিবর্তন করে ফেলছে, ওরা আল্লাহর নবীর আহ্বানের সাথে সাথেই আল্লাহ রাসূলের সাথে বন্ধুত্ব করেছিলেন। এর পিছনে বিরাট বড় লজিক আছে। ওরা দেখছিল যে কাবা ঘরের ভিতরে মূর্তি আছে, ওই মূর্তি থাকা অবস্থাতেই আবরাহা ধ্বংস করতে আসলো খানায় কাবা, কিন্তু আব্দুল মুত্তালিব বললেন এটা আল্লাহর ঘর, আমার উট আমারে দিয়ে দাও, তোমরা তোমার আল্লাহর সাথে বুঝোগা, ওই তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না, আমার উট যেগুলো ধরছো আমারে দিয়ে দাও। উনি উট নিয়ে চলে আসছে, আল্লাহর ঘর আল্লাহর জন্য ছেড়ে দিয়েছে। ওরা দেখছে আল্লাহ তাদেরকে তাইরান আবাবিল, একদম ভস্মীভূত বানায় দিচ্ছে তাদেরকে, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া। ওই সময় তো খানায় কাবার মধ্যে মূর্তি ছিল, কিন্তু মূর্তি এত খারাপ হয় তাহলে আল্লাহ কাবা রক্ষা করে? এই জন্য নবীজির প্রতি ঈমান আনতে তাদের বিরাট ঝামেলা ছিল। আর যারা এত কিছু দেখে নাই, যারা দেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়োনিয়ার একজন, তিনি হচ্ছেন পিকুলিয়ার, আমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট, সবচেয়ে আখলাক, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সত্যবাদী, আমরা ওই সকল কিচ্ছু দেখি নাই। উনি যেই দাওয়াত দিয়েছেন ওই দাওয়াত কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তরুণের রক্ত এই জন্য আমাদের কাছে, আমরা অত কিছু বুঝি না। বাপ কি করছিল, দাদা কি করছিল, উমুককে বললো, তুমুককে বলছিল না,
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার দিন আমি আমার জমিন থেকে পেয়েছি, আমার দিন আমি আমার মায়ের পেট থেকে পেয়েছি, এনভায়রনমেন্টে পেয়েছি। সুতরাং আমার তরুণ বয়স থেকে আমাকে আল্লাহর সাথে সম্পর্কিত হতে হবে। এর জন্য কোনো ডিলে নাই, অমুক পার হওয়ার পরে তমুক পার হওয়ার পরে। ওই পরে যারা দিন পাইছে, ইসলাম পছন্দ করে নাই, হুজুরের ওয়াজ অত পছন্দ করতো না, ওরা বলবে বিয়ের পরে দাঁড়িয়ে রাখবো, হজ একবার করে আসি তারপরে পরিবর্তন, এবার তো রোজা চলে গেল, আগামী রোজার থেকে দেখি। এরা ওই পার্টি, কিন্তু আমরা ওই পার্টির মেম্বার হতে চাই না। আমরা কোন পার্টির? তরুণ বয়স থেকে আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বাকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর সাথে সকাল সন্ধ্যা আমাদের একটা স্মরণের সম্পর্ক যুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এমন একদিন কোনো ছায়া থাকবে না, শেড থাকবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ছায়ার নিচে আল্লাহ কোন মানুষকে দিবেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই তরুণকে, ওই যুবককে যার সামনে বিচ্ছিন্ন পথ ছিল, কোনো পথে না যে সে আল্লাহর ইবাদতে ডেডিকেটেড ছিল। আল্লাহ বলছেন, চলে আসো, এই কিয়ামত তো কিয়ামত, তারা ঝামেলা পোহা, তোমার ঝামেলা পোহাতে হবে না। তুমি ভিআইপি মেম্বার, তুমি আমার এই প্ল্যাটফর্মের নিচে আসো, একদল লোক খালি ওয়েট করাবে আর তোমার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এই তরুণ বয়স, সিদ্ধান্ত নিতে হবে, আমাকে পরিবর্তন হতেই হবে, কোনো এর বিকল্প নাই। আমাকে চেঞ্জ হতেই হবে। আমি আমার সাথে চেঞ্জ হচ্ছি না, আমি আমার উম্মার সাথে চেঞ্জ হচ্ছি, আমি আমার পরিবারের সাথে, আমি আমার আগামীর সাথে, আমি দুনিয়ার সাথে, আমি জান্নাতের সাথে, আমি আমার নিজের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই। ওই মুরব্বী দেখেন না, আসরের পর থেকে কতগুলো মুরব্বী মসজিদ থেকে বের হয় না, আজানের 20 মিনিট আগে বসে থাকে। কারণ কি? বাড়িতে ওর কোনো খাওয়া নাই, বাড়িতে ওর লোকজন যান মসজিদে যান, আপনি সব সময় খালি বাড়ির মধ্যে ফেসর ফেসর করে টিভি দেখেন, কি বলছেন? ওর বেচারি কোনো কাম নাই, কাজ নাই, হাড্ডিতে জোর নাই, মাজায় বল নাই, করবে কি? ওই যেগুলো টিভিতে দেখে ওইগুলো দেখলেও মেজাজ খারাপ হয়ে যায়। টিভিতে দেখার পরে তো একটা আকর্ষণ হওয়া লাগবে, ওইগুলো দেখে যেইগুলা ওটার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, এই কাম পায় না জন্য মসজিদে। সবার জন্য এরকম নয়, কিন্তু বোঝানোর জন্য বললাম, ওই জীবন তো আমাদেরও আসবে। তখন তো বেকায়দায় পরে আমি নামাজি, বেকায়দায় পরে আল্লাহ মুখী, দাড়ি পাইকে গেছে আর কাটতে ভাল লাগে না। সেলুন আলা বলে আমরা বেকা হয়ে গেছে স্যার, সব ফিনিশিং আনা যায় না, চিন্তা করতে সাইরে দিয়ে আর কাটলাম না। ও তো আমি ওই বেকায়দায় পরা মুসল্লি তো না, আমি তো সিদ্ধান্ত নিয়ে আমি পরিবর্তন হয়েছি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই শপথ নিতে হবে প্রিয় ভাই, 1 নম্বর। 2 নম্বরে, হারাম সহজ, হালাল কঠিন, কিন্তু হালালকে বেছে নেওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আই নো হারামের ওয়েটা আমরা দেখতে পাচ্ছি যে ইজি ওয়ে একদম, আর হালালটা আমার জন্য এটা কঠিন, বেছে বেছে নিতে হয়, হিসাব করতে হয়। কিন্তু আমি তো একজন সিদ্ধান্ত গ্রহীতা, হারামের সাথে আমার সম্পর্ক নাই, আমি হালাল সন্ন্যাসী, আমি হালালকে তলব করি, আমি হালালের পিছনে ছুটি। এই সিদ্ধান্ত নিলে রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন গায়রি লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর রাস্তায় চলো, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম, তোমার জন্য একটা চিপা গলির ব্যবস্থা করে দিব। তুমি দেখবে কোনো রাস্তা নাই। ইউসুফ ছোট, সামনে কয়টা দরজা? 11টা দরজা দিয়ে আটকানো আছে, তালা এমন তালা যেন কেউ ভাঙতে না পারে। ইউসুফ কেবল দৌড়া দিছেন, তালা খোলার দায়িত্ব আল্লাহ নিছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছেন না? না, বলে আমাদেরকেও দিতে চান। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের কাছাকাছিও হয়ো না, এটা তোমাদের জীবনকে, ক্যারিয়ারকে বরবাদ করে দিবে। এই জন্য হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। মাআযাল্লাহ, তিনি ইউসুফ আলাইহিস সালাম কেবল বলেছিলেন মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছ থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাকে এমন আনন্দ দিয়েছেন যেই আনন্দ আর কেউ কখনো পায় নাই। হালাল গ্রহণ করার আনন্দটা ইমানদারের জীবনের সেরা আনন্দ। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদের কাছে বিস্তারিত করতে পারছি না, প্রত্যেকটা পয়েন্টের অধীনে উপ পয়েন্ট আছে যে কি ধরনের ইয়াং বয়সে আমরা হারামের সাথে জড়িত হতে পারি, সেখান থেকে আমি কিভাবে বাঁচতে পারি, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। 3 নম্বরে যেটা বলবো, সিদ্ধান্ত নিতে হবে অনলাইনে একা হলেও আল্লাহ আমাকে দেখছেন, এই বিশ্বাসটা আমাদের জীবনে খুব জরুরি। অনলাইনে আমি একা, আমার লেপের নিচে আমি একা, আমার রুমে আমি একা, আমার ফোনের জন্য আমি একা,
আমি আমার পার্সোনালি আমি দেখছি মনে করছি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। এই অনুভূতিটা, এই বিশ্বাসটা আমাদের জন্য হৃদয়ের মধ্যে প্রথিত করতে হবে। আল্লাহ সূরা আলাকের মধ্যে বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি মনে করো না যে রব্বুল আলামিন তোমাকে দেখছেন? রব আমাকে দেখেন। এই অনুভূতিটা হচ্ছে একজন ইমানদারের জীবনের শ্রেষ্ঠ অর্জন। প্রিয় ভাইরা, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকো না কেন। এই জন্য আমাদের এই সমাজের সবচেয়ে বড় ফিতনা যেটা এখন হয়ে গেছে, আমাদের গুনাহ যেগুলো হয়ে গেছে, সেটা কি? গতকালকে একটা সোশ্যাল মিডিয়ার একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে একটা ভিডিও অ্যাড করছে যে 4 বছরের একটা ছেলে মেয়ে একটা বেলকুনির মধ্যে দাঁড়ায় এমন অ্যাক্টিভিটিস করতেছে যে অ্যাক্টিভিটিসটা একজন অ্যাডাল্ট মানুষরাও অনেক সময় করেন না। তো ওদের মধ্যে ওই শাহওয়াত এখনো আসে নাই, কিন্তু অ্যাক্টিভিটিসটা তারা করতেছে। কি জন্য? কন্টেন্টগুলা অ্যাডাল্ট আনঅ্যাডাল্ট এমনভাবে ছড়ায় পড়ছে যে ও মনে করছে এটা অ্যাক্টিভিটিস। এইটা যে একটা শরীরের চরম চাহিদার সময় মানুষ এটার অ্যাপ্লিকেশনে আসে, ওই চাহিদার যোগান তার শরীরে আসে নাই, কিন্তু সে মনে করতেছে এটা অ্যাক্টিভিটিস। জাস্ট লাইক আপনি মুসাহাবা করেন, জাস্ট লাইক একজন একজনকে হাগ করে, এরকম সে এমন কিছু কাজ করতেছে, সেটাকে অ্যাক্টিভিটিস হিসাবে নিয়েছে। আপনি জাস্ট সিম্পলি আপনি চিন্তা করেন নেক্সট জেনারেশনে কি ভয়ঙ্কর জেনারেশন আমাদের সামনে আসতেছে। আমরাই মোস্ট প্রবাবলি দ্য লাস্ট জেনারেশন, যারা আমরা যদি পরিবর্তন করতে পারি এই দেশটাকে, যাদের বয়স এখন আমরা বলবো 20 থেকে 35 বা 40-এর মধ্যে, তাহলে কিছু হওয়া সম্ভব। তাছাড়া হওয়া সম্ভব কিনা এইটা নিয়েও নতুন করে আমাদের স্টাডি করতে হবে। সুতরাং অনলাইনে একা হলেও আল্লাহ দেখছেন, এটা আপনাকে একদম বিরাটভাবে নিজের জীবনে নিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে একটা প্রতিশ্রুতি নিতে চাই, ইন এভরিডে আপনার একটা স্ক্রিন লক টাইম থাকবে, যেই সময় আপনি স্ক্রিন মুক্ত জীবন যাপন করেন। মাসে 3 দিন আপনি ডিভাইস মুক্ত জীবন যাপন করেন। এটাকে আমরা ডিজিটাল সিয়াম নাম দিছি। আপনার ফোন, আপনার ইউটিউব, হোয়াটসঅ্যাপ কিচ্ছুর সাথে সম্পর্ক নেই। দুনিয়ার লোক জানে এই 3 দিন ওনারা পাওয়া যাবে না। যদি পাওয়া লাগে, ওর নিকটস্থ বন্ধু, তার ওয়াইফ, তার মা, তার রুমমেটের নাম্বার দেওয়া আছে, কল করে ইমার্জেন্সি কথা বলেন যদি কেউ মরে যায় অথবা কোনো এরকম সংবাদ দেওয়া লাগে। তাছাড়া উনারে পাওয়া যায় না। এই 3 দিন উনি স্ক্রিন মুক্ত, উনার চেহারার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। এটার যে কি প্রভাব, আজকে শুক্রবার আমি আমার নাম্বার আপনাদের কাছে পাবলিক করে দিয়ে যাব। যদিও আমার নাম্বার পাবলিক করা, আমার যে ফেসবুক পেজ আছে ভেরিফাইড পেজ, যেটা এই পেজের মধ্যে আমার নাম্বার দেওয়া, আমি 24 বছরে একই নাম্বার ব্যবহার করি। আপনি আমাকে টেক্সট করে জানাবেন যে সাইফুল্লাহ ভাই রেজাল্ট পাই নাই, আপনি একদিন মোবাইল ব্যবহার করেন নাই, দূরে ছিলেন, আপনি ট্যাব দেখেন নাই, টিভি দেখেন নাই, আপনার স্ক্রিনের সাথে সম্পর্ক ছিল না, আপনার মধ্যে যে আত্মিক উন্নতি হবে এটা আপনি কল্পনাই করতে পারবেন। আপনি নিরাসক্ত হয়ে যাবেন, পরের দিন মোবাইল ব্যবহার করতে আপনার বিরক্ত লাগবে। সুতরাং আমি বলবো আপনাকে যে অনলাইনে একা হলেও আল্লাহ দেখছেন, এটা 3 নম্বর। 4 নম্বরে যেটা আপনার জন্য বলতে চাই, নিজের নফসকে না বলতে শেখা। না বলতে শেখা বিরাট বড় যোগ্যতা। আমরা না বলতে জানি না, সব কিছুতে আমাদের হ্যাঁ বলতে হয়। যে যা বলুক তার সাথে আমরা হ্যাঁ ধরে চলতেছি। না বলতে শেখাটা বিরাট বড় একটা যোগ্যতা। আল্লাহ সূরা নাজিয়ার মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলতেছেন যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে তার প্রবৃত্তিকে না বলে, তার নফস চায় এটা করুক কিন্তু সে নিষেধ করেছে। সুতরাং না বলতে চাওয়া পারা, এটা কোরআনের নির্দেশনা। চল দোস্ত, সব দিনই তো করলি, আজকে একটু ঘুরে আসি। ঈদের দিন 2টা টান না দিলে হয়? তুই ব্যাককল রয়ে গেলি, প্রত্যেক দিন তো বলি এটার মধ্যে অত নিকোটিন নাই, দেখ এটা দামি জিনিস, উনি আপনারা টানায়। 1 দিন 2 দিন টানায়, 1 দিন 2 দিন নামাজ মিস করায়, 1 দিন 2 দিন অশ্লীলতা দেখায়, বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায় আপনার কাছে, আপনিও এনজয় করেন, করার পরে বলেন ওয়াও কি পাঠালি রে, দেশ তো আরো নতুন কিছু পাইলে দেশ তো। এই যে নফস তো এটা চায়, আল্লাহ তো জানেন। আল্লাহ বলছেন তুমি তরুণ, তোমাকে ডিসাইড করতে হবে। আমি না বললাম 3টা শর্ত প্রথমে দিয়ে ঢুকছি আলোচনায়, মনে আছে তো নাকি? হ্যাঁ মনে আছে তো আপনাদের? 3 শ্রেণীর সাথে ওয়ালা তাদু আইনাকা আনহুম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের সাথে সম্পর্ক নাই। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া দুনিয়া। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহ,
এক নম্বর তার সাথে সম্পর্ক নাই, 2 নম্বর ওয়াত্তাবা হাওয়া, 3 নম্বর ওয়াকানা আমরুহু ফুরুতা, যে আপনাকে অবাধ্যতার দিকে ডাকে, কিসের সম্পর্ক তার সাথে? আপনি কিভাবে তাকে বন্ধু বলেন? লজ্জা করেন আপনার বলতে, যে জীবনে আপনার ফজরের সময় কোনোদিন ডাকে নাই। কিভাবে আপনি তারা জিগরি বলেন? হ্যাঁ, দোস্ত বলতে আপনার লজ্জা করে না, যে কোনোদিন আপনার খবর নেয় নাই? যে দোস্ত, ওই যে কোরআন শরীফ তো গত বছর যা পড়ছিল এই রমজান পর্যন্ত কোনো একটা আয়াত কি বাড়ছে? লজ্জা করে না দোস্ত বলতে? এই শব্দটাকে এত বেশি আপনি একদম মানে এটাকে বলি দিয়ে দিয়েছেন আপনি একবারে। হ্যাঁ, আপনি তাকে ফ্রেন্ড বলতেছেন। ডু ইউ নো দ্য মিনিং অফ ফ্রেন্ড, মিনিং অফ দোস্ত, মিনিং অফ সাদিক? ডু ইউ নো? যে হাবি আপনার বন্ধুকে, আহা, হারামের ইমাম দুসারি ওনার কাছে জিজ্ঞাসা করেছিল, সম্ভবত জামেল ইমামের ছাত্ররা, যে ওস্তাদ শেখ, বন্ধু কে আমার, কিভাবে বুঝবো? এমন উত্তর দিছেন, আপনাদের জন্য এটা কঠিন হবে জন্য বললাম না, আর যদি শুনতে চান তো বলবো। আমি তো বলবোই, কিন্তু আপনার আগ্রহ আছে কিনা যদি যাচাই করলাম। প্রিয় ভাইয়েরা, উনি বলছেন, যার সামনে আসলে তুমি গুনাহ করতে লজ্জা পাও, সেই হচ্ছে তোমার বন্ধু। 1 মিনিট আমার কথা বন্ধ রাখা উচিত, এরপরে অন্তত পক্ষে ভাবা দরকার আমার। যেই কাজ আমার বাপের সামনে করতে পারি না, মায়ের সামনে করতে পারি না, ওস্তাদের সামনে করতে পারি না, আমি করতে পারি আমার দোস্তের সামনে, ঠিক কিনা? আপনার দোস্ত না ওইটা, উনি বলছেন না, সে তোমার ওলি না, সে তোমার বন্ধু না। তোমার বন্ধু যার সামনে তুমি গুনাহ করতে ভয় পাও, ভালো কাজের উৎসাহ পাও, সে তোমার বন্ধু। যদি না হয় তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, একা হয়ে যাও, এক ঘরের মধ্যে চলে যাও। দুনিয়ার লোক সবাই তোমাকে অসামাজিক বলুক, ইট ডাজন্ট ম্যাটার। প্রিয় ভাইয়েরা, না বলতে শিখতে হবে। এটা গেল আপনার আমার জন্য নিজের নফসকে না বলতে শেখা। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ তো সে যে আল্লাহর অনুসরণের জন্য নিজের নফসের সাথে জিহাদ করে। নিজের নফসের সাথে পা ব্যথা, শরীরটা ভালো লাগতেছে না, ইফতারের পরের থেকে তারাবিতে যাচ্ছে না আজকে, আছে না নাই? আপনার ভাই ছাড়া এরকম করে আপনারা কেউ বলবে না, এই ভাই ছাড়া আপনারা এরকম করে কেউ বলবে না। আমি আমার নিজের যে অনুভব ওইটা আপনার মধ্যে রিফ্লেক্ট করানোর জন্য চেষ্টা করতেছি। শয়তান আপনাকে বুঝাবে, রাখ। প্রতিদিন বাজার বাড়িতে যাওয়ার আগে কিছু বাজার করে যেতে হয়। প্রত্যেকদিন তারাবি এই পর্যন্ত পড়লে আমি কেমনে নামাজ এরকম করে পড়লে, আরে ভাই মহিলাদের যে অবস্থা, আমি কি তাকাতে চাই? চোখ তুললে চোখ পড়ে যায়। এই জন্য আমি আসলে দেখতেছি জামাটা কেমন, আমি তো আমার বোনের জন্য একটা কিনবো, জামাটা চয়েস। ওরে শয়তান, আছে কি না? প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিবে। আল্লাহ বলছেন, না বলতে শিখো। তুমি পুরুষ, তুমি নারী, তুমি উদ্যমী, তুমি মুমিনা, তুমি মুজাহিদা, তোমাকে না বলতে শিখতে হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আমাদের জন্য খারাপ সঙ্গ ত্যাগ করে নেক সঙ্গ বেছে নেওয়া। আল মারউ আলা দীনি খলিলিহি। মানুষ তার বন্ধুর আয়নায় দর্পণে বিবেচিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের সাথী হও। আহা, আমার একটা বই আছে, যদি আপনাদের সামর্থ্য কুলায়, সেটা ওয়াফি লাইফ থেকে হোক, রকমারি থেকে হোক, অর্ডার দিয়ে একটু কিনবেন যদি পারেন, অল্প দাম একদম, যে আফসোস রয়েই যাবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এইটার ব্যাপারে বিস্তারিত বলেছেন। ওই দিন যাওয়ার পর আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে, আমি যদি উমুকরে বন্ধু না বানাতাম। আল্লাহ বলবেন, এই উমুকের কি দোষ রে? তোর শীতের দিন লাত্থায় পুকুরে নামাইছিল, হ্যাঁ? তুই বাথরুমে ঢুকছিলি, বাইরে লাইট বন্ধ করে দিয়ে তোরে কষ্ট দিয়েছিল, তাই না? কি করছিল তোর সাথে? ক্ষতিটা করছিল কি? বিড়ি 2 জন ভাগে কিনছিল, পুরোটাই টাইনে ফেলাইছিল নাকি? কি জন্য তুই আজকে আল্লাহর কাছে এত আফসোস করে বুক চাপড়াস বলতেছিস, আল্লাহ এত কিছু না। কানতে কানতে আল্লাহর কাছে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আল্লাহ, আমি দিন পাইয়েই গেছিলাম, আল্লাহ
নামাজ পেয়েই গেছিলাম, ইসলাম পেয়েই গেছিলাম, মায়ের পেট থেকে ঈমান পেয়েই গেছিলাম, কোরআন বুঝেই ফেলছিলাম। এই বন্ধুটা আল্লাহ আমাকে বেনামাজি বানাইছে, আমাকে নেশাগ্রস্ত বানাইছে, খারাপ জিনিস দেখতে শিখাইছে, খারাপ জায়গায় নিয়ে গেছে। আল্লাহ আমাকে, এই বন্ধু আমাকে শেষ করছে। আল্লাহ কোরআনে বলতেছে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর শয়তান তো সব সময় তাকে বাতাস দেওয়ার জন্য রেডি আছে। একদিন করলে কি হয়, একটু কর, চল একটু ঘুরে আসি, একদিনই তো, দুই একবার দেখিস, এরপরে বাদ দেশ, সামনে রোজার থেকে ভালো হয়ে যাস। ওই তো আমাদের এই পড়ালেখা শেষ হলে এক একজন এক এক জায়গায় চলে যাব, আর দেখা হবে একসাথে, যেহেতু আছি অতএব একসাথে একবার। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ এই জন্য বলছেন যে তুমি নেক্সট সহবতে যাও, ভালো মানুষ মিশলে ভালো, না হলে মিশি না। মানুষজন বলবে ভাব কি রে বাবা, বসেই না, কথা বলেই না, অথচ দুইজন বসলে তিনজনের ব্যাপারে গীবত আলোচনা হয়, দুই মেয়ে একসাথে বসলে তিনজনের ব্যাপারে গীবত আলোচনা হয়, সারা দিনের আমল শেষ করে দিয়ে। আবার যেই লোক কথা বলে নাই সেই লোকও সাই দিয়ে উঠে, আসলে এগুলো কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক, বুঝেন নাই না? কি কৌশলে ওখানে শয়তানুল ইনসানি খাজুলা, এত মুত্তাকি, এগুলো কথা বলা ঠিক না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক আসলে। আহা, সব আমল বরবাদ করে চলে যাচ্ছি। রুমমেটের সাথে বাজে কথা বলতেছে পেছনে দুইজন, আসার পরে বলতেছে তোর কথাই আলোচনা হচ্ছিল। আসলে যে কি হচ্ছিল তা বলেন, কিন্তু বলছে তোর কথাই আলোচনা হচ্ছে, তোকে আমরা কোনো সময় ভুলে থাকতে পারি না। শেষ, সব শেষ। নেক্সট সহবত যে আপনাকে থামাই দিবে এই কথা বলার পর, থাম, ব্রেক করে জায়গায়, এই কথা বলতে পারিস না, বললে তোর সাথে সম্পর্ক নাই, কান ধরে উঠে চলে গেছে, লোকজন অপমানিত বোধ করছে। দিস ইজ দ্য ম্যান, হি হ্যাভ সাম পার্সোনালিটি। গায়রত ওয়ালা মানুষ, আল্লাহর জন্যই গায়রত দেখাইছে, কোনো অহমিকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন খারাপ সঙ্গ ত্যাগ, সৎসঙ্গ গ্রহণ। পারবো ইনশাআল্লাহ? বাদ পড়ে যাবো না তো নিজেই, বুঝেন? কিন্তু মুরব্বীরা কিন্তু এই কথা বলে, ভালো মানুষ না বাংলাদেশে, আর ভালো মানুষ নাই। আমি ওই চাচারে বলি তুমি ভালো হও না, তুমি হলেই তো একটা লোক খুঁজে পাই। এই সকল ভক্কর চক্কর কথা বলে এমনি নিজে নিজে পাশ কাটানোর দরকার কি? আমি যদি ভালো হই তাহলে তো একজন খুঁজে পাই আমার। আপনি খালি ভালো মানুষ নাই নাই করে হুয়া হুতাশ করেন কেন? প্রিয় ভাইয়েরা, এইটা গেল। এরপরে হচ্ছে 6 নম্বরে আপনার আমার জন্য যেটা, পড়াশোনা, কাজ ও দায়িত্বে ইবাদতের নিয়ত রাখা। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট। আমার পড়াশোনা ইবাদতের নিয়তে আছে, আমার কাজ আমার ইবাদত, আমার দায়িত্ব আমার ইবাদত। সকাল 9টা থেকে বিকাল 5টা দায়িত্ব, সকাল 9টা থেকে এর মধ্যে আসলাম, কিন্তু কি করলাম কি করলাম না এই হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। উনার যে দায়িত্বের মধ্যে আমি আমার মোবাইল চালাতে পারি কিনা, আমার লিজার কতটুকু, আমার কাজ না থাকলে আমি বসে থাকতে পারি কিন্তু আমি আমার মোবাইল দেখতে পারি কিনা, এটা পারমিটেবল কিনা। হ্যাঁ, আমি ঢোকার সময় ঢুকছি পরে, সকাল 9টার সময় ঢুকি নাই, 11টায় ঢুকে লেখছি 9টা। এখন ডিজিটাল হাজিরা হয়ে আবার বিরাট ঝামেলা হয়ে গেছে, যে লোকে ফিঙ্গার দেওয়া লাগে, বিরাট মুশকিল। আল্লাহু আকবার, এটা আমাদেরকে বিরাট আটকাইছে। বের হওয়ার সময় অনেক অফিস আদালত আছে, বের হয়ে যায়, পরের দিন যায়, বের হওয়ার টাইম লেখে, ভিতরের কাজ করে না, অন্য ওয়াক্তে নামাজ পড়ে না। আমাকে গার্মেন্টসের অনেকে আমার নামে গার্মেন্টসের প্রোগ্রামে গেলে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়লে এদের জোহরের এত নামাজের ঝুল 1-1.5 ঘন্টা কাটায় আসে, কিভাবে ফাঁকি দিলাম আমি? তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, পড়াশোনা, কাজ, দায়িত্ব, এগুলো আমাদের জন্য কোথা থেকে পেলাম আমরা? এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি আমরা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার নামাজ, আমার কুরবানি সবই আল্লাহ আপনার জন্য। তাহলে আমি তো আপনার জন্য আসছি। এই যে বসছি আমরা ইবাদতে, লেকচারে বসি নাই, MIST এর এখানে ইফতারে বসি নাই কেবল, এটা ইবাদত। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জিকির করলে মুমিনের লাভ হবে। আমি ওই জিকিরের মাহফিলে আসছি, ফেরেশতারা আমাদের পাশ দিয়ে ঘেরাও দিয়ে আল্লাহর কাছে আপনার আমার জন্য এখন মাগফিরাতের দোয়া করতেছে। এটা খুব একটা সাধারণ প্রোগ্রাম নয়। এই জন্য বলছি সর্বশেষ যেটা প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে যে আমার পড়াশোনা, এবার চাকরি, দক্ষতা, উম্মার খেদমত, এখান থেকে আমি কিভাবে উম্মাকে বেনিফিটেড করতে পারি। সময় নষ্ট নয়, নিয়ত ঠিক হলে আখিরাতের জন্য আমরা বেনিফিটেড হব। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে যদি আমরা পড়ে যাই,
পথ হারায় ফেলি, তাহলে হতাশ হওয়া নয়, তওবার মাধ্যমে আবার ফেরত আসতে হবে। শেষ, আহারে হুজুরের কাছে বলছিলাম আজকে জীবন পরিবর্তন করবো, সেই দেখে একটা অন্যায় হয়ে গেছে, ঘাবড়ায় যাওয়া যাবে না। শয়তান তো এই রাস্তায় আমাকে নিবে, ফেরত আসতে হবে, আবার ফেরত আসতে হবে। এটাও আপনার জন্য একটা সিদ্ধান্ত। আমি যতবার বিপদে পড়ছি ততবার ফেরত আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একজন গোলাম ছিলেন, খালি ভুল করত। জিজ্ঞাসা করছে, আমি গোলামকে কতবার মাফ করব? বলছে, যতবার আল্লাহর কাছে তুমি মাফ পেতে চাও ততবার করলে হবে। বুঝছেন কত গুনাহ আমাদের, কত ভুল, কত অপরাধ। যতবার তুমি আল্লাহর কাছে মাফ পেতে চাও ততবার। ঠিক এই কথাটাই কোরআনের তাফসিরের মধ্যে আসছে। আল্লাহ নিজেকে গফফার বলেছেন, আল্লাহ গফুর বলেছেন, কিন্তু গফফার কি জন্য? যতবার বান্দা অপরাধ করে ততবার আল্লাহ ক্ষমা করতে পারেন, এবং বান্দা যতবার মাপ চায় আল্লাহ একটা ফেরেশতাকে সাক্ষী রাখেন, আমি গফফার রব, ওই বান্দা যতবার মাপ চাইছিল আমি ততবার ক্ষমা করছি তাকে। সুবহানাল্লাহ। সো আপনাকে ডিসিশন নিতে হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, ফেরত আসেন, আবার আসেন। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, কুল্লু বানি আদম খাতাইন তাওয়াবুন, প্রত্যেক বনি আদম ভুলের মধ্যে সর্ব উৎকৃষ্ট ভুলকারী সে, ফেরত আসে, যে তওবা করে নাই, আমার ভুল ছিল, এই আজকের এই মুহূর্তের আগ পর্যন্ত আমার ভুল ছিল, আমি ডিসিশন নিলাম না, আর মিথ্যা বলবো না, আর খারাপ সম্পর্ক রাখবো না, আর খারাপ দেখবো না, আর হারামে জড়িত হব না, আর আমি আল্লাহর দ্রোহী হব না, আর নামাজ থেকে গাফেল হব না, আমার যত অন্যায় ছিল আমি লিস্ট করে আল্লাহ সেখান থেকে আমি তওবা করব। এটা আমার জন্য একটা ডিসিশন। মুমিন যে গুনাহ করে না এমন নয়, তবে মুমিন গুনাহ করে থেমে যায় না, গুনার উপরে থেকে যায় না, সে ফেরত চলে আসে। অতএব হে আমার প্রিয় যুব সমাজ, আপনাদের কাছে বলতে চাই যে আপনারা ভোগের জন্য, আপনারা শয়তানকে হারানোর জন্য নিজের লাইফটুকুকে আল্লাহর জন্য ডেডিকেটেড করার জন্য আমরা সিদ্ধান্ত নেই। আল্লাহর জন্য বাঁচবো, নফসের বিরুদ্ধে লড়বো, ঈমান নিয়ে গর্ব করবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যেন যে কথাগুলি বললাম এটার উপর সর্বাগ্যে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে যে উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আমাকে এখানে এনে সম্মানিত যারা করলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও চলতে ফিরতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কোথাও দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের রমাদান দ্বারা বেস্ট বেনিফিট দান করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত দাস হওয়ার মতো তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ডিসক্লেইমার, আমি আমার টাইমের মধ্যে কথা বলেছি, আমাকে পরবর্তীতে 4:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, এই জন্য আমি এই পর্যন্ত কথা বলেছি, তাছাড়া আমি 15তেই শেষ করে দিতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।